আসসালামু আলাইকুম। আমি রুদ্র কায়সার। আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক অপারেটর অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। তো আমরা ইন্টেলিজে আইডি ওপেন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব অপারেটর নামে, অপারেটর ডট জাভা। আচ্ছা, তো এই যে ফাইলের নাম যেটা ছিল, আচ্ছা এই পাশের অপশনটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো অপারেটর ডট জাভা, তো এখানে ফাইলের নাম ছিল অপারেটর। সো ওই নামেই হচ্ছে আমাকে একটা ক্লাস নিতে হবে। তো আমি ফাইলের নামেই হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করলাম। দেন আমাকে মেইন ফাংশন ক্রিয়েট করে নিতে হবে। মেইন ফাংশন কেন ক্রিয়েট করতে হয় আমাদের? কোনো প্রোগ্রাম আসলে মেইন ফাংশন ছাড়া রান করতে পারে না। সো এই জন্য আমাকে এখানে একটা মেইন ফাংশন ক্রিয়েট করে নিতে হচ্ছে। তারপর হচ্ছে আর্গুমেন্ট দিয়ে দিতে হবে। ওকে, এরপর আমরা কি করব? প্রথমে আমরা দেখে নিই যে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে, দেন অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কি কি আছে। সো অ্যারিথমেটিক অপারেটরস, ওকে। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে যেই অপারেটরগুলা আছে সেগুলা হচ্ছে প্রথমে প্রথমত ম্যাথমেটিক্যালি যে অপারেটরগুলা লাগে সেগুলা প্লাস, মাইনাস, দেন ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডিউলাস। আচ্ছা, এখানে এই মডিউলাসটা হচ্ছে ভাগশেষের কাজ করে, হ্যাঁ। ম্যাথমেটিক্সে যেমন ভাগশেষ থাকে, ভাগ করার পর ভাগশেষ তো থাকে, তাই না? তো এখানে মডিউলাস বা মড এই সিম্বলটা দিয়ে আসলে ভাগশেষ নির্ণয় করে আর কি। তো এটা হচ্ছে যোগ করে, এটা বিয়োগ করে, এটা হচ্ছে ভাগের কাজে লাগে, আর এটা হচ্ছে গুণ করার কাজে লাগে, এটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের কাজে লাগে। একইভাবে আমাদের কাছে আরো দুইটা অপারেটর আছে। একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, যেটা দুইটা প্লাস একসাথে দিতে হয়। এটা কি করে? কোনো একটা ভেরিয়েবলের মান এক এক করে করে বৃদ্ধি করে, ঠিক আছে? কিভাবে আছে ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর কি করে? এক এক করে মান ডিক্রিজ করে, হ্যাঁ। আচ্ছা, তো এই ছিল আমার কিছু অ্যারিথমেটিক অপারেটর। এখন দেখি যে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি কি। তো অ্যাসাইনমেন্ট অপারেটর বেসিক্যালি হচ্ছে এই যে ইকুয়াল টু, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? ইকুয়াল দিয়ে আমরা বেসিক্যালি কোনো একটা ভেরিয়েবলের ভিতর কোনো ভ্যালু, মান, এগুলো হচ্ছে অ্যাসাইন করি। এই জন্য এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। আরো কিছু অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন প্লাস ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে মাইনাস ইকুয়াল টু, দেন হচ্ছে ডিভিশন ইকুয়াল টু, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, দেন মডিউলাস ইকুয়াল টু, ঠিক আছে? এগুলা। তো এই যে এইগুলা হচ্ছে কিছু কিছু স্টেটমেন্টের শর্টকাট আর কি, হ্যাঁ। এগুলা শর্টকাট অপারেটর। সো আমরা দেখবো সামনে এগুলা কিভাবে ইউজ করতে হয়। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি অ্যারিথমেটিক আর অ্যাসাইনমেন্ট অপারেটরের কম্বিনেশন, ঠিক আছে? আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম এ, এর ভিতর আমি 20 অ্যাসাইন করলাম, হ্যাঁ। এই যে এর ভিতর আমি 20 অ্যাসাইন করলাম, অ্যাসাইন করার জন্য আমি কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছি, মানে এই যে 20 ভ্যালুটাকে এর ভিতর আমি স্টোর করাতে চাচ্ছি। এরপর আমি কি করলাম? আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম যেটার নাম হচ্ছে বি। বি এর মধ্যে আমি রাখলাম 10, ঠিক আছে? এখন আমি যে দুইবার দুইটা ভেরিয়েবলের লাইন লিখলাম, আমি চাইলে এগুলাকে এক লাইনেই লিখতে পারতাম, ঠিক আছে? এক লাইনে লেখার জন্য কি করতে হইতো? এই যে এ এর পরে এই যে এ ইজ ইকুয়াল টু 20, এটার পর একটা কমা দিয়ে বি ইজ ইকুয়াল টু 10 এভাবে লিখলেও হইতো, ঠিক আছে? আচ্ছা, আমি আপাতত এভাবেই রাখতেছি। সো এখানে দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এগুলোর ভিতরে আমি মান রাখলাম 20 রাখছি, এবং বি এর ভিতর রাখছি 10। তো এই যে মানগুলা যে আমি অ্যাসাইন করতেছি, বি এর ভিতর যে 10 কে আমি অ্যাসাইন করতেছি, তখন আমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতেছি। সো কোনো একটা ভেরিয়েবলের ভিতর যখন আমি কোনো মান রাখতে যাব, তখন আমি অ্যাসাইনমেন্ট অপারেটর, মান বা ভ্যালু রাখতে যাব, তখন হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করব। ওকে, আচ্ছা। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ বুঝতে পারলাম। এখন আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটরের কিছু কাজ। যেমন যে আমরা ডিরেক্ট দেখি যে আমরা প্রিন্ট করব এ প্লাস বি, এ প্লাস বি প্রিন্ট করব। দেখি কি আসে আগে আউটপুট।
a প্লাস বি যখন প্রিন্ট করতেছি তখন 30 আসছে, কারণ 10 আর 20 যোগ করলে কত হয় 30। ওকে, তারপরে হচ্ছে আমরা একইভাবে বাকিগুলাও প্রিন্ট করে দেখি। আমরা a প্লাস বি করলাম, a মাইনাস বি করব, তারপর হচ্ছে a মাল্টিপ্লিকেশন বি করব, তারপর a ডিভিশন অপারেটরটাও দেখব। ঠিক আছে, প্রথমে প্লাস, দেন হচ্ছে সাবট্রাকশন, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন। এবার রান করে দেখি কি হয়। আচ্ছা, প্রথমে আমার কত আসছে 30 আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার 10 আসছে, ঠিক আছে, 20 থেকে 10 সাবট্রাক্ট করলে আমার 10 আসে। ওকে, তারপর আসছে আমার 200, 20 আর 10 যদি গুণ করি তাহলে 200ই আসবে, দেন হচ্ছে 2। তো 20 কে 10 দিয়ে ভাগ করলে 2 আসবে। এখন আমরা এই যে ডিভিশন অ্যালগরিদমের ডিভিশন অপারেটরের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে এখানে কিন্তু সবসময় যে ডিভিশনের ক্ষেত্রে যে এরকম ডিরেক্ট ইন্টিজার ভ্যালু আসবে এমন কিন্তু কথা না, তাই না? আচ্ছা, আমরা ডিভিশন অ্যালগরিদমটা একটু দেখি ডিটেলসে। যে এই যে আমরা ডিভিশনটা করলাম, এখন যদি আমরা কথার কথা 10 কে 9 দিয়ে ডিভাইড করি, যে a ডিভাইডেড বাই b, ঠিক আছে, 10 কে 9 দিয়ে ডিভাইড করতেছি, তো এই ক্ষেত্রে 1 পয়েন্ট সামথিং আসবে আমার, তাই না? কিন্তু এই জায়গায় হচ্ছে সরাসরি ইন্টিজার চলে আসবে, ডিরেক্ট 1 চলে আসবে। ও আচ্ছা, দেখি আগে কি আসে। 1 চলে আসছে, তো 1 পয়েন্ট সামথিংটা আর কিন্তু আসে নাই, ঠিক আছে। তো ওই জিনিসটার জন্য আমাকে এখানে টাইপ কাস্ট করতে হয়। টাইপ কাস্ট বলতে হচ্ছে এখানে আমি এই যে ডেটা টাইপটাকে একটু ম্যানিপুলেট করব, ঠিক আছে। এখান থেকে বি, এই বিটাকে আমি ম্যানিপুলেট করে এটাকে কিসে রাখলাম, যে ডবল করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রান করি, এই যে এখন কিন্তু চলে আসছে মানটা, ঠিক আছে। তো এই যে দুইটা অপারেটর থেকে যে কোনো একটাকে আমাকে টাইপকাস্ট করতে হবে। হ্যাঁ, এটা চাইলে আমি এতেও করতে পারতাম, ঠিক আছে, এই যে বি এর সাথে করলাম না। আচ্ছা, এখন যদি এই অবস্থায় রান করি তাহলে তো জাস্ট ওয়ানই আসবে। তো এইটা যদি আমি, এই যে এখন কিন্তু জাস্ট ওয়ান আসছে, এটা যদি আমি এ এর সাথেও দিতাম তখনও কিন্তু কারেক্ট রেজাল্ট আসতো। আচ্ছা, তো আশা করি ডিভিশনের এই কনসেপ্টটা বোঝা গেছে। এখন আমরা মডিউলাস অপারেটরটা দেখব। আচ্ছা, এইটার ক্ষেত্রেই দেখি যে আমার মডিউলাস অপারেটর কিভাবে কাজ করে। তো 10 কে 9 দিয়ে ভাগ করার পরে আমার ভাগশেষ কি থাকে, ভাগশেষে 1 থাকে, তাই না? তো a mod b দিচ্ছি, a mod b, দেখি আউটপুটে কি আসে। এই যে 1 চলে আসছে। যেমন এখানে যদি আমি 4 দিই তাহলে 10 কে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কি থাকবে, 2 থাকবে, তাই না? আচ্ছা, আমরা রান করে দেখি। ইয়েস, এই যে ভাগশেষ আমার 2 আসছে। সো মডুলাসটা ভাগশেষের কাজ করে, ঠিক আছে। তো এই ছিল অ্যারিথমেটিক অপারেটরের কিছু কাজ। আচ্ছা, এখানে আরো দুইটা অপারেটর বাকি আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্টটা কি করে আগে একটু দেখি। যে আমরা এ এর ভ্যালুটাকে হচ্ছে 1 বাড়াই দেব, ঠিক আছে। সো আমরা কি করতেছি, প্লাস প্লাস এ এটা লিখলাম, ঠিক আছে। এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। তো প্লাস প্লাস এ দিতে পারি আমরা, আবার এ প্লাস প্লাস এর পরে প্লাস প্লাস দিতে পারি, এটাকে বলে সরি, আগেরটা ছিল প্রি ইনক্রিমেন্ট, এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। আমরা যদি শুরুতে প্লাস প্লাস দিই দেন হচ্ছে ভেরিয়েবলটা লিখি, তাহলে এটা হবে আমার কি প্রি ইনক্রিমেন্ট। তো এই অবস্থায় যদি রান করি, এই যে 10 এটা ইনক্রিমেন্ট হয়ে কিসে যাবে, 11 এ চলে যাবে, ঠিক আছে। এই যে 11 এ চলে গেছে। এখন যদি আমরা প্রি ইনক্রিমেন্ট দিই, মানে ও এই লাইনে হচ্ছে 10 শো করবে, কিন্তু এর ভ্যালু অলরেডি কিন্তু 1 বেড়ে যাবে। মানে প্রথমে 10 শো করবে, আগে যেটা ছিল সেটা শো করবে, দেন হচ্ছে 1 বাড়াই দিবে, ঠিক আছে। তো এটা যদি রান করি, ও দেখাবে আমাকে কত, ও আমাকে দেখাচ্ছে 10, কিন্তু এর ভ্যালু কিন্তু অলরেডি কত হয়ে গেছে, 11 হয়ে গেছে। এটাই হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টের কাজ। দুটোটাই কিন্তু এক এক করে বাড়াচ্ছে, প্রি ইনক্রিমেন্টও 1 বাড়াচ্ছে, পোস্ট ইনক্রিমেন্টও 1 করে বাড়াচ্ছে। এখন এই যে এটা যে 1 বেড়ে গেছে, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো আমরা বেসিক্যালি এ কে জাস্ট এ কে এর পরের লাইন আরেকবার প্রিন্ট করাবো,
এখন একে যদি পরের লাইন আমরা আরেকবার প্রিন্ট করাই, তাহলে আমরা দেখবো যে প্রথমে 10 প্রিন্ট হবে। কেন 10 প্রিন্ট হবে? এই লাইনের জন্য 10 প্রিন্ট হবে। ঠিক আছে, ও এর আগের ভ্যালুটাকে একবার প্রিন্ট করাই দিবে, তারপরে 1 বাড়াই দিবে, দেন হচ্ছে এই লাইনে এসে ওই বাড়ানো সহ ওই আউটপুটটা আমরা দেখতে পাবো। এই যে প্রথমে 10 তারপরে 11, ঠিক আছে। আচ্ছা, আর প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়? ও সাথে সাথেই 1 বাড়ায় দেয়, তারপরে ওই সাথে সাথেই যেটা বাড়াইছে আপডেট করাটাই সাথে সাথে প্রিন্ট করে দেয়। ও প্রথমে আগেরটা প্রিন্ট করে তারপরে আপডেট করে, ঠিক আছে। তো এটাই হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টের মধ্যে কাজ। তো মাইনাস ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রেও সেম। আমি যদি এ মাইনাস মাইনাস ইউজ করি, ও কি করবে? প্রথমে এর ভ্যালু কত আছে, 10 আছে, সেটা ও রাখবে, দেন হচ্ছে এর ভ্যালুটাকে আপডেট করবে, ঠিক আছে। আপডেট করে 1 মাইনাস করে দিবে, প্রথমে 10 তারপরে 9, ঠিক আছে। এই যে এখানে প্রথমে আগে যা ছিল সেটাই দেখাচ্ছে আউটপুটে, দেন। আর যদি এটা প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমি দেখাইতাম, তাহলে আপডেট করাটা মানে আপডেট করতেছে সাথে সাথে ওইটাই প্রিন্ট করতেছে, ঠিক আছে। তো এই ছিল আর কি। আর অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে এই যে প্লাস ইজ ইকুয়াল টু, এই জিনিসটা কিভাবে ঘটে আমি একটু দেখাচ্ছি। যে আমি কি করলাম, আমার কাছে এ আর বি দুইটা ভ্যালু আছে, আমি কি করলাম, এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা করলাম। এখন এর ভ্যালু কত হয়েছে? এখন এর ভ্যালু কিন্তু 10 আর 4 যুক্ত হয়ে 14 হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এটাকে আমি প্রিন্ট করি, জাস্ট এর ভ্যালুটা যদি আমি প্রিন্ট করি, মানে এ ভেরিয়েবলটা যদি আমি প্রিন্ট করি, তাহলে আমি দেখবো যে এর ভ্যালু হচ্ছে 14, ওকে। তো এই যে এর ভ্যালুটা এখানে আপডেট হলো, এই যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে কি করতেছি, এর মধ্যে এর পূর্বের ভ্যালুর সাথে আমি বি যোগ করতেছি। সো এই জিনিসটাকে, এতটুকু অংশকে শর্টকাটে লেখার জন্য আমরা প্লাস ইজ ইকুয়াল টু ইউজ করতে পারি, ঠিক আছে। প্লাস ইজ ইকুয়াল টুর কাজ কি? এর আগের ভ্যালুর সাথে বি যোগ করা হচ্ছে, এটাই হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু কাজ। এখন যদি আমরা আবার রান করি, দেখবো সেম রেজাল্ট, 14ই থাকবে, ওকে। তো একইভাবে মাইনাস ইজ ইকুয়াল টু মানে এর সাথে যদি এই মাইনাস ইজ ইকুয়াল টু মানে লিখি, তাহলে কি হবে, এর আগের ভ্যালু কত ছিল, 10, 10 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, মানে এর বর্তমান ভ্যালু 6 হবে, ঠিক আছে। এটাকে যদি আমি রান করি, এখানে দেখবো যে আউটপুটে 6 আসছে, এই যে। এরপরে একইভাবে আর ডিভিশন ইকুয়াল টু, ইনটু ইকুয়াল টু, মড ইকুয়াল টু, এগুলো এভাবেই কাজ করে, ঠিক আছে। তো আমি যদি মড ইকুয়াল টু দিই, এখন এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে 2, তাই না? ইয়েস, কারণ এর মধ্যে কাকে রাখতেছি, এটা কিভাবে হচ্ছে, এ ইজ ইকুয়াল টু এ মড বি, এই অপারেশনটা করতেছে, ঠিক আছে। এই অপারেশনটা করতেছে, তো এ মড বি মানে তো 2, এই 2 ই যাচ্ছে কার ভিতর, এর ভিতর, সো এই জন্য এ মড বি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে শর্টকাটে লেখার প্রসেস আর কি। তো এটা যদি জটিল মনে হয়, এটা লেখার দরকার নেই, আমরা সহজ নিয়মটাই লিখবো। সহজ নিয়ম বলতে বোঝাতে চাচ্ছি যে এইভাবে এ ইজ ইকুয়াল টু এ মড বি আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখবো। যদি এগুলা জটিল মনে হয়, তাহলে এইভাবে করার প্রয়োজন নাই, ঠিক আছে। এই জন্য এগুলোকে এডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়েছে। আচ্ছা, যাই হোক। তো এই ছিল অ্যারিথমেটিক অপারেটর এন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের নিয়ে মানে একটা ওভারভিউ। ধন্যবাদ দেখার জন্য।